মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দিনহাটায় দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল। সোমবার এই ঘটনা ঘটেছে দিনহাটা শহরের শনিদেবী জৈন হাই স্কুল এবং দিনহাটা গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে। এদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। শনিদেবী হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীর নাম রাহেনা পারভিন। দিনহাটা গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থীর নাম স্বপ্না রায়। রাহেনা পারভিন হাসপাতালে বসেই বাকি সময় পরীক্ষা দিলেও স্বপ্না বর্মনের অবস্থা গুরুতর হওয়ায় ওই ছাত্রী আর পরীক্ষা দিতে পারেনি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পুটিমারি হাই স্কুলের ছাত্রী রাহেনা পারভিন, ওর পরীক্ষা কেন্দ্র দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলে ছিল। এদিন পরীক্ষা দিতে দিতে বেলা 12:30 নাগাদ পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে কিছুটা সুস্থ বোধ করলে হাসপাতালে বসেই সে বাকি সময় পরীক্ষা দেয়। এদিকে স্টেশন পাড়া শরণার্থী হাই স্কুলের ছাত্রী স্বপ্না রায়, এদিন সে দিনহাটা গার্লস হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎই তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় সে আর পরীক্ষা দিতে পারেনি। এই বিষয়ে দিনহাটা মহকুমা মাধ্যমিক পরীক্ষা কনভেনার শিক্ষক দীনেশ চন্দ্র রায় জানান, এদিন দুজন ছাত্রী দুটি পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে। একজন দিনহাটার শনিদেবী জৈন হাই স্কুলে, অপরজন দিনহাটা গার্লস হাই স্কুলে। শনিদেবী জৈন হাই স্কুলের পরীক্ষার্থী রাহেনা পারভিন হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছুটা সুস্থ হলে পরীক্ষা দিয়েছে। তবে দিনহাটা গার্লস হাই স্কুলের ছাত্রী স্বপ্না রায় শ্বাসকষ্টজনিত সমস্যায় সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনার পর তার পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এদিন সে পরীক্ষা দিতে পারেনি। প্রথম আমরা রিপোর্ট পাই সেন্টার সেক্রেটারির কাছ থেকে। উনি বললেন যে এরকম খুব অসুস্থ, সেই জন্য আমরা আগের থেকেই ছিলাম এখানে। আমাদের আগেও একটা পেশেন্ট ছিল, সে এখন পরীক্ষা দিচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা যে মেয়েটি এখন আসলো স্বপ্না রায়, স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, ভেনু পড়েছে দিনহাটা গার্লস হাই স্কুল। কিন্তু এত সিরিয়াস, পরীক্ষা দিতে পারবে কি না আমরা প্রার্থনা করছি যাতে ও ভালো হয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারে। এই জন্য আমরা সাব ডিভিশন কমিটির এখানে সকলেই রয়েছি। এখন দেখা যাক কি হয় আর কি। ওই ছাত্রী কি মানে এখন কি বলছে, চিকিৎসকরা কি জানাচ্ছে, চিকিৎসকরা কি বলছে, মানে পরিস্থিতি? চিকিৎসকরা বলছে আমরা যে অবস্থা দেখলাম ও তো বসতেই পারছে না। এখন রিপোর্ট আসবে। আমাদের একজন গেছে ওখানে, সবাই আমরা যাইনি, ভিড় হয়ে আছে। হেডমাস্টার মশাইও আছেন, আমাদের ইনভিজিলেটর রয়েছেন আর কি। তো স্বাভাবিকভাবে আমরা ওয়েট করছি আর কি ইমার্জেন্সি এখানে, যেখানে পরীক্ষাটা হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আপনার নাম এবং পরিচয়? দীনেশ চন্দ্র রায়, মহকুমা एमपी कन्वेनर। तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा, तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा, जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा। मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होंगी मेरे और उसके बीच हुई अनगिनत कनबतियां। স্টেশন পাড়া হাই স্কুলে আর পরীক্ষার সেন্টার ছিল হচ্ছে ইয়েতে, আগের যেটা ছিল সেটা হচ্ছে পুটিমারিতে, আপনার শনিদেবীতে। কিন্তু এখন যেটা অসুস্থ হলো সেটা ক্যান্ডিডেট হচ্ছে আমাদের পুটিমারি, আর পরীক্ষা দিচ্ছে আমাদের ইয়েতে গার্লস স্কুলে। হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট হয়ে যায়, মানে ডাক্তাররা যেটা সন্দেহ করতেছে যে হাইপার টেনশনের মতন হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার মতন অবস্থাও নেই। তবুও আমরা আছি কোশ্চেন খাতাটা সব কিছু নিয়ে রেডি হয়ে, যদি পরীক্ষা দেওয়ার মতন অবস্থা থাকে তাহলে ওকে আমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। কিন্তু এখন পর্যন্ত ওর অবস্থা আমাদের দেখে যেটা মনে হলো, ওর সেন্সই নেই। যদি সেন্স আসে তাহলে পরীক্ষার ব্যবস্থা আমরা করে দেবো। তো আসলে কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই যে শ্বাসকষ্ট, দুজন পরীক্ষার্থী পরপর দুজনেই এলেন, দুজনেই শ্বাসকষ্টজনিত কারণেই তারা অসুস্থ হয়ে পড়েন। তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে শ্বাসকষ্ট কী কারণে হতে পারে, বা এই যে ডাক্তারদের তড়িঘড়ি একটা বৈঠকের মতো ভাবনা, এই কী কারণে হতে পারে একটু বলবেন? দেখুন, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের একটা মানসিক চাপ থাকে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেই চাপ থেকেই হয়তো এরকমটা হচ্ছে, একটা প্যানিক হয়ে যাচ্ছে যে আমি পরীক্ষাটা শেষ করতে পারবো কি না, কোশ্চেন ঠিক মতো লিখতে পারবো কি না, এইসব ধারণা থেকেই হয়তো টেনশন কাজ করছে তার থেকে। তবে আমরা তো মানসিকভাবে সবসময় সাপোর্ট দিচ্ছি,
যে আমরা পাশে আছি, সব সময় আমরা সাপোর্ট দিচ্ছি যে যেন পরীক্ষাটা ওরা ভালোভাবে দিতে পারে। এখন একজন দিচ্ছে পরীক্ষা, সে তার কন্ডিশন আগের থেকে ভালো, পরীক্ষা দিচ্ছে। এখন যে আসবে ক্যান্ডিডেট তার মানে অবস্থাটা মানে ভালো না আর কি, মানে সে পরীক্ষা দেওয়ার মতন অবস্থাতেই নেই। তো আমাদের গার্লস স্কুলের হেডমিস্ট্রেস এসছেন, আমাদের সাব ডিভিশন কনভেনার আছেন, আমরা মহকুমার পক্ষ থেকে যারা যারা দায়িত্বে আছি তারা আছি, ডাক্তারবাবুরা আছেন, সিকিউরিটি আছেন, সবাই আমরা আছি। ওর একটু সুস্থ হলেই ওকে আমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। তো এখন যে ছাত্রী পরীক্ষা দিচ্ছে